সামরিক শক্তিতে কে এগিয়ে, ভারত না পাকিস্তান? কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার ৭ মে প্রথম প্রহরে পাকিস্তানের অন্তত ৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২ শিশুও রয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ চালিয়েছে, যাতে ভারতীয় সেনাবাহিনী ৩ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে সে তথ্য জানতে উৎসুক ভারত ও পাকিস্তানের আশেপাশের দেশগুলোর সাধারণ মানুষ। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে। এই র্যাঙ্কিংয়ে ১৪৫টি দেশের মধ্যে ১২তম অবস্থানে আছে পাকিস্তান, অন্যদিকে ভারতের অবস্থান চতুর্থ। ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনামূলক চিত্র থেকে জেনে নেওয়া যাক কার সামরিক শক্তি কতটা। ২০২৫ সালে প্রতিরক্ষা ব্যয়ে পাকিস্তানের চেয়ে অনেক গুণ এগিয়ে আছে ভারত। তারা প্রতিরক্ষা খাতে প্রায় $৮৬ বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে, যেখানে পাকিস্তান ২০২৪-২৫ অর্থবছরে সশস্ত্র বাহিনীর জন্য $১০ বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য ১৪.৫ লাখের কিছু বেশি, অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৬.৫ লাখের কিছু বেশি। রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। এবার জেনে নেওয়া যাক স্থলভাগে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে আছে, ভারত নাকি পাকিস্তান। স্থলভাগে স্বয়ংক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা ৬৬২, ভারতের ১০০। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ৬০০, ভারতের ২৬৪। ভারতের ট্যাঙ্ক সংখ্যা ৪,২০১টি, সাঁজোয়াজান ১,৪৮,৫৯৪টি, টোড আর্টিলারি বা টেনে নেয়ার কামান ৩,৯৭৫টি। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা ২,৬২৭টি, সাঁজোয়াজান ১৭,৫১৬টি, টোড আর্টিলারি ২,৬২৯টি। নৌপথ। যে কোনো যুদ্ধে নৌপথ বা নৌবাহিনীর সামরিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে ভারতীয় নৌবাহিনীর মোট ২৯৩টি যুদ্ধজাহাজের মধ্যে রয়েছে ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট, ১৮টি সাবমেরিন, ১৮টি করভেট ও ১৩৫টি টহল জাহাজ। পাকিস্তানি নৌবাহিনীর মোট ১২১টি যুদ্ধজাহাজের মধ্যে বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন, ৯টি করভেট এবং ৬৯টি টহল জাহাজ। বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার না থাকায় নৌপথে ভারতের তুলনায় পিছিয়ে রয়েছে পাকিস্তান। আকাশপথ। আকাশপথ মানেই বিমান বাহিনীর সক্ষমতা। এই সক্ষমতায় কোন দেশের সক্ষমতা কতটা, চলুন জেনে নেওয়া যাক। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে ৩১টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনে ১৭ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে ১১টি স্কোয়াড্রন। ভারতের কাছে মোট ২,২২৯টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে ১,৩৯৯টি। গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধবিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং আকাশে ১৫০ কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে ৩০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতেও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত মিরাজ 2000-এর আধুনিক সংস্করণ এবং বর্তমানে ভারতের কাছে ৫১টি মিরাজ 2000 বিমান রয়েছে। যুদ্ধবিমানের বাইরেও ভারতের রয়েছে ২৭০টি পরিবহন বিমান, ৩৫১টি প্রশিক্ষণ বিমান, ৬টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ৯৭৯টি হেলিকপ্টার, যার মধ্যে ৮০টি আক্রমণাত্মক হেলিকপ্টার। অন্যদিকে পাকিস্তানে আছে ৪১৮টি যুদ্ধবিমান, যার মধ্যে ৯০টি বোমারু বিমান। বিপরীতে ভারতের রয়েছে ৬৪৩টি যুদ্ধবিমান, যার মধ্যে ১৩০টি বোমারু বিমান।
পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে কার্যকর দুটি অস্ত্র হল যুক্তরাষ্ট্র থেকে আনা F-16 এবং চীনের সহায়তায় তৈরি GF-17 থান্ডার। GF-17 হল হালকা, সব আবহাওয়ায় দিনরাত ব্যবহারের উপযোগী যুদ্ধবিমান, যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি। পাকিস্তানের রয়েছে 64টি পরিবহন বিমান, 556টি প্রশিক্ষণ বিমান, 4টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 430টি হেলিকপ্টার, যার মধ্যে 57টি আক্রমণাত্মক হেলিকপ্টার। এছাড়া ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যা 311টি আর পাকিস্তানের 116টি। পারমাণবিক অস্ত্র। পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে ভারত ও পাকিস্তান প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের প্রতিবেদন বলছে, পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক 170টি। তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি। ক্ষেপণাস্ত্র। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ, ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ-1 ও নাসের 60 থেকে 100 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে আবদালি 200 কিলোমিটার, গজনবি 300 কিলোমিটার, রাদ 350 কিলোমিটার, বাবর 700 কিলোমিটার ও শাহিন-1 750 থেকে 1000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে গৌরী-1 1500 কিলোমিটার, গৌরী-2 2000 কিলোমিটার, আবাবিল 2200 কিলোমিটার, শাহিন-2 ও শাহিন-3 2500 থেকে 2750 কিলোমিটার উল্লেখযোগ্য। আবাবিল ও শাহিন-3 একসাথে কয়েকটি ওয়ারহেড বহনে এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বিপরীতে ভারতের রয়েছে পৃথ্বী সিরিজ 250 থেকে 600 কিলোমিটার, অগ্নি সিরিজ 1200 থেকে 8000 কিলোমিটার, নির্ভয়া ও ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র। অগ্নি-5 একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা 7 থেকে 8000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। ভারতের ধনুষ হল নৌবাহিনীর জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ভারতের সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য K-15 বা B-05 ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় 700 কিলোমিটার। ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। 2022 সালে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভুলবশত পাকিস্তানে গিয়ে পড়েছিল। এবার জেনে আসি ভারত ও পাকিস্তানে যুদ্ধক্ষেত্রে আধুনিক সংযোজন ড্রোনের পরিসংখ্যান। উভয় দেশেই তাদের অস্ত্রাগারে সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করছে। এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর উপর নজরদারি, গুপ্তচরবৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে, যার সক্ষমতার জায়গায় ভিন্ন ভিন্ন এবং 10 থেকে 11 ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেল রয়েছে তাদের। 2024 সালের অক্টোবর মাসে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $3.5 বিলিয়ন চুক্তিতে 31টি প্রেডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। একই সাথে $50 কোটি মূল্যের বোমা এবং লেজার গাইডেড মিসাইলও কেনার তথ্য রয়েছে যুদ্ধ বিশেষজ্ঞদের কাছে। এছাড়া পাকিস্তানের নিজস্ব তৈরি ড্রোনের মধ্যে আছে শাহপার 1, 2, 3, বুরাক ও উকাব। শাহপার 3 মাঝারি উচ্চতায় 30 ঘন্টা উঠতে পারে এবং অস্ত্র বহনে সক্ষম। বুরাক 2015 সালে জঙ্গিদের বিরুদ্ধে প্রথম ব্যবহার করা হয়।